মা চলে গেল, সবার মন হাত খারাপ। মা ছিল, আসছিল, কত সুন্দর লাগছিল, ঘুরতেও ভালো লাগছিল, আনন্দ মনে ছিল একটা। মা চলে গেল, একাদশী পড়ে গেছে আজ, মন হাত খুবই খারাপ, ভালো লাগছে না। দশমী, নবমী, দশমী এগুলোতে কিছু ভালো ভালো প্যান্ডেলে ঘুরতে গিয়েছিলাম। নবমীর দিন আর বেরিয়ে পড়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। শিয়ালদা স্টেশন থেকে নেমে গলি দিয়ে হাঁটছি, তখন তো জানিনি কি ভাষা ফেসে যাব। সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে, সন্তোষ মিত্র স্কোয়ারে যখন যাই, স্টেশন থেকে জাস্ট অল্প কিছু দূরে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল, যেটা অপারেশন সিন্দুর করেছে। স্টেশন থেকে জাস্ট অল্প কিছু দূরে, স্টেশন থেকে বড়জোর মিনিট 3 হাঁটতে হবে। হাত অল্প আধা 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 কিলোমিটার রাস্তা প্রায় হবে এরকমই। এবার এই কত সুন্দর একটা যাওয়ার পথে একটা ঠাকুর পড়ছিল, প্যান্ডেলও ঠাকুর পড়ছিল, দারুণ ছিল ঠাকুরটা, প্যান্ডেলও ভালো ছিল। এবার সন্তোষ মিত্র স্কোয়ার তো স্টেশন থেকে অল্প একটু রাস্তা, কিন্তু সেটাকে কী করেছে, পুরো রাস্তা ব্যারিকেড করে দিয়ে, মানে পুরো 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা এমনি ঘোরাচ্ছে। স্টেশন থেকে পুরো ব্যারিকেড করে পুলিশ দিয়ে ঘেরে, ব্যারিকেড তো দিয়েছে এমন করে, সে ভয়ানক ব্যারিকেড, মানে যেন যুদ্ধের ব্যারিকেড, যেন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয় মাঝখানে বর্ডার, এরকমভাবে ব্যারিকেড দিয়েছে। কী জানি বলতে পারবো নি। গিয়ে সাধারণ মানুষ, ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে যা, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো হাঁটতে হাঁটতে, এই একটা প্যান্ডেল ছিল কত সুন্দর, মানে যাওয়ার পথে পথে ছোটো ছোটো প্যান্ডেল পড়ছিল, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল। বাচ্চা নিয়ে যাচ্ছি তো, বাচ্চা আমার কোলে আছে, হাঁটতে হাঁটতে এত কোমর পাহাড় যন্ত্রণা, তো 3.5 কিলোমিটার রাস্তা, প্রায় 4 কিলোমিটার রাস্তা, যে এত রাস্তা ঘুরে হাঁটা যায়। এই একটা প্যান্ডেল ছিল, কত সুন্দর প্যান্ডেল, দারুণ ছিল মা দুর্গা মূর্তিটা। এবার কি করেছে, মানে ওইখানে তোমার ওই শিয়ালদা থেকে পুরো সন্তোষ ভিতরে যত প্যান্ডেল আছে, যতগুলো মন্দির আছে, সবগুলো মন্দিরকে একসঙ্গে নিয়ে ব্যারিকেড করে দিয়েছে। মানে তোমাকে একটা ব্যারিকেডে যেতে হবে, সেই একটা ব্যারিকেডের মধ্যে 4 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তার মধ্যে সমস্ত মন্দির পড়বে। এই মন্দির থেকে ও মন্দির ভাবে সিস্টেম করে রাখছে, ওর মন্দির থেকে ও মন্দির সিস্টেম করে রাখছে। তুমি একের পর এক দেখে যেতে হবে তোমাকে, লাস্টে সন্তোষ মিত্র স্কোয়ারে। মানে তোমাকে স্টেশনের মুখে মন্দির রেখে দিয়ে, তোমাকে মুখ বলে না, নাকের নিচে মুখ, কিন্তু তোমাকে ঘোরাচ্ছে, নাক থেকে শুরু করে উঠালো কপালে, কপাল থেকে মাথায়, মাথা থেকে গলার কাছে নামলো, গলা থেকে ঘুরে আবার মুখে এলো। কিন্তু এটা যে নাক থেকে ছাড়লো, কিন্তু নাকের নিচে মুখ রেখে দিয়েছে। এই এত রাস্তা ঘুরে তেমন এটা করেছে, পুরো একদম 3 সাড়ে তিন থেকে 4 কিলোমিটার রাস্তা এমনি এমনি হাঁটাচ্ছে, তার মাঝখানে মন্দিরগুলো, ছোটো মন্দির ভালো পড়ছিল। এই একটা মন্দির, ভালো একটা, মন্দিরটা দারুণ হয়েছে। বুর্জ খালিফা করেছে, কিন্তু মন্দিরটা দেখাতে পারলাম না, কারণ এটা কমিটি কি কারা বলতে পারবো নি। সামনের বড় একটা ঝিল আছে, ঝিলের সামনে প্যান্ডেল করে দিয়েছে। এবার যেখান থেকে ব্যারিকেড করেছে, ব্যারিকেডের উপর ঘিরে রাখছে। ব্যারিকেড থেকে তুমি প্যান্ডেল দেখতে পাবে না। তাহলে প্যান্ডেলে যদি সামনে না দেখতে পাই, তাহলে কি দেখবোটা কি? ডাইরেক্ট একদম সে ব্যারিকেডের ভিতর দিয়ে এসে সোজা একদম মন্দিরে ঢুকে গেছি, প্যান্ডেলের কোনো দেখাই যাচ্ছে না। মানে ব্যারিকেডের উপর দিয়ে ভালো করে ঘেরাঘেরি করেছে, ত্রিপুল বস্তা বস্তা দিয়ে, মানে যেন কিছুটা দেখা যায়। প্যান্ডেল আছে অত সুন্দর করে করেছে, লোক দেখবে তো নাকি, ছবি তুলবে দেখবে, কিন্তু সেটা তুমি দেখতে পাবে না। প্যান্ডেল তার অছাড় হয়ে আছে, কিন্তু দারুণ প্যান্ডেল, কিন্তু অছাড় হয়ে আছে। তোমাকে জাস্ট ওই ব্যারিকেডের ভিতর দিয়ে আসতে, সোজা মন্দিরে ঢুকবে, মায়ের মূর্তি দেখবে, বেরিয়ে যাবে। প্যান্ডেল দেখতে পাবে না, প্যান্ডেল তার পার্সোনাল প্যান্ডেল, কী জানি বলতে পারবো না। প্যান্ডেল ভালো করেছে, কিন্তু তার প্যান্ডেল দেখতে পেলাম না, এমন করে সিস্টেম করে দিয়েছে। এটা কোন কমিটি করেছে বলতে পারবো নি, কমিটির নামটাও দেখিনি আমি। মায়ের মূর্তিটা কিন্তু দারুণ হয়েছিল। এবার ওখান থেকে বেরিয়ে এসেছি, আবার কিন্তু প্রায় 15 মিনিট হাঁটার পরে আবার একটা সুন্দর একটা প্যান্ডেল পড়েছে, গুহা বানিয়েছি দেখছি। তারপর ভিতরে গেলাম, যত প্যান্ডেল পড়ছিল ভিতরে সবগুলোতে যেতে পারিনি, তাও 2-1টা যাওয়ার চেষ্টা করেছি। আমি তো ভাবলাম সন্তোষ মিত্র স্কোয়ার কাছে আছে, সন্তোষ মিত্র স্কোয়ার, কিন্তু না, সে তো পুরো একদম ওখানে শিয়ালে যত মন্দির আছে সব মন্দিরকে নিয়ে লাস্টে সন্তোষ মিত্র স্কোয়ার। এবার এই মন্দিরের ভিতরে যখন যাই, দারুণ করেছে ভিতরটা, পুরো একদম গুহার মতন বানিয়েছে, জঙ্গল ফঙ্গল করে, কাশ্মীরের যুদ্ধের মতো করেছে, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে সেটা করেছে। এখানে কামাল করে রেখেছে, কামাল থেকে আর যুদ্ধ হচ্ছে, দুমদাম করে মিউজিকও বাজছে, কত সুন্দর যুদ্ধ হচ্ছে, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, সেটা করেছে, থিমটা ভালো করেছে। আর এখানে মায়ের মূর্তিটা কিন্তু পুরো ইউনিক, সুন্দর, প্রচুর নেই। মা এটা হচ্ছে বাপের বাড়িতে আসছে না, ভালো গয়নাগাটি পরেছে না কিছু পরেছে, সিম্পল সাদা একটা শাড়ি পরে, লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিকের হাত ধরে নিয়ে চলে আসে, বাচ্চা ছেলে তারা তাদের হাত ধরে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে চলে আসছে মা বাপের বাড়িতে, হাঁটে রাস্তায় আছে এখন।
স্বামীর সঙ্গে ঝগড়া করেছে তো, তাই গয়নাগাটি কিছুই পড়েনি, ফেলে দিয়ে পারে তোর গয়না তুই রাখ, সব স্বামীকে ফেরত দিয়ে ফেলে দিয়ে ঘর ছেড়ে চলে আসছে মা। এরকম অবস্থা, মায়ের কিছুই নেই দেখছি, মায়ের গায়ে গয়নাগাটি কিছু নেই, মা মাথাটাও ঠিকঠাকভাবে আঁচড়ায়নি, যা সেটা কাপড়টা চাপিয়ে নিয়েছে, দিয়ে বাচ্চা ছেলেদেরকে নিয়ে চল কোনো কিছু যদি পড়তে হবে না, চল বাপের বাড়িতে থাকবো না, এরকম একটা গণবই যেন চলে আসছে, এরকমের মধ্যে দেখবে ওষুধ আর নেই। এখানে পুরো ইউনিক মায়ের মূর্তি করেছে যেন মনে হচ্ছে, দেখো কত সুন্দর, যেন মা তার ছেলে ফুলে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে চলে আসছে, এরকমই একটা লাগবে দেখলে। ভালো করেছে এখানেও, ব্যান্ডেডটা দারুণ করেছে, ভিতরটা থিমটা খুব ভালো। ওখান থেকে বেরিয়ে সোজা দেখি না মেলার মধ্যে চলে আসছি, এই প্যান্ডেলের ভেতর থেকে মেলার মধ্যে থেকে আর বেরোতে হবে আর ওই ব্যারিকেটে, ওই লাইনে শিয়ালদা স্টেশন থেকে প্রায় চলে এসেছি, প্রায় 40 মিনিট হেঁটে হেঁটে চলে আসছে, অতটা আরও যেতে হবে হয়তো 40 মিনিট হাঁটতে হবে, 4 কিলোমিটার রাস্তা প্রায় হাঁটতে হবে। যে আবার একা হাঁটলে ঠিক ছিল, বাচ্চা ছেলে আবার কোলে আছে, হাঁটতে এত বিরক্তি লাগছিল না। তাও মিতাকে মাঝে মাঝে দিই, নেড়ে দিই না, সে ব্যাগটা নিয়ে সামনে সামনে যাচ্ছে খালি। আর এখানে একটা দেখো মেলার মধ্যে কী করেছে, রাক্ষস ফাক্ষস ভূত ভূত দেখাচ্ছে, মনে হয় ভিতরে কোনো দেখাবে সার্কাস টাইপের, মনে হয় কিছু একটা আছে ভিতরে, খেলা দেখাচ্ছে, পয়সা নেবে, পয়সা টিকিট করে ঢুকতে হবে। গেলাম না, চলে এলাম ব্যারিকেডের মধ্যে, আবার ব্যারিকেডে হাঁটা শুরু করছি। লাখো লাখো লোক যাচ্ছে কিন্তু আমি যে যাচ্ছি আমাদের পিছন থেকে কোনো হিসাব নেই, দিক দিশা নেই, এত লোক, লাখো লাখো লোক, আর যতদূর তাকাই ততদূর খালি লাইন। সুন্দর করে যাচ্ছি, পাশে একটা ছিল যে পুরোনো 1000 টাকায় থাকতো, গান্ধীজি নৌকোয় করে জাহাজে করে যাচ্ছে, সেটা সেটা স্ট্যাচু করা আছে দেখলাম পাশে, ভালো। হাঁটতে হাঁটতে না আবার একটা মন্দির পড়েছে সামনে, যত মন্দির আছে সমস্ত মন্দিরকে ক্যাপচার করে নিয়ে একদম ব্যারিকেড করেছে, দিয়ে লাস্টে সন্তোষ মিত্র স্কোয়ার, এখানেও মন্দিরটা ভালো করেছে। রাস্তার মধ্যেই পুরো, তো রাস্তার মধ্যে পুরো পিলার পুঁতে একদম ব্যারিকেড দেওয়া আছে, ঠকটা ভালো ওখানে। আবার পাশে আবার একটা মন্দির পড়লো, এটা একটু গেট, এর ভিতরে একটু ঢুকতে হবে, গেলাম না, এত বিরক্তি লাগছে না, হাঁটতে হাঁটতে পুরো 1 ঘন্টা হয়ে গেলো হাঁটছি, এত বিরক্তি, ঘেমে গেছি পুরো হাঁটতে হাঁটতে। বাচ্চা ছেলে কোলে আছে না, হাত ফাত যেন কনকন করছে, এদিকে মোবাইল ধরছি, এদিকে বাচ্চা ছেলে কোলে, বিরক্তি লাগছে। আবার একটু এগিয়ে এসে আবার একটা প্যান্ডেল, এখানেও গেলাম না, ভালো লাগছে না আর অত হাঁটতে হাঁটতে। এখানেও দেখি না প্যান্ডেলটা পুরো ইউনিক করেছে, দারুণ করেছে, লাইটিং করে একদম সুন্দর লাগছে। ভিতরে এত লোক যাচ্ছে, ভিতরেও ভিড় হচ্ছে, এই জন্য যাচ্ছি না, কিছু কিছু মনে হলে যাচ্ছি, যেটা ভিড় কম মনে হচ্ছে সেটাই যাচ্ছি, নেলে সোজা চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। ব্যারিকেডের মধ্যে যত মানে পুরো এলাকায় শিয়ালদা যত মন্দির ছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, সমস্ত মন্দিরকে একসঙ্গে ক্যাপচার করে নিয়ে লাস্টে সন্তোষ মিত্র স্কোয়ার মেন গন্তব্যস্থানে পুরো পৌঁছালাম। পুরো 1 ঘন্টা 20 মিনিটের 30 আধা ঘন্টা 1.5 ঘন্টা পরে পৌঁছালাম, গিয়ে দেখে না চলছে ওই যেটা ভাইরাল পেহেলগাম, এটাকে যেটা ভাইরাল চলছে এখন, প্রতি লোক ভিডিও ছাড়ছে এই প্যান্ডেলের, ওইটা চলছে। পেহেলগাম এটা যে হয়েছিল কিছুদিন আগে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল না আমাদের, সেটা তুলে ধরেছে, এটা কত সুন্দর লাগছে। কিন্তু প্যান্ডেলটা পর্বতই করেছে, মনে হচ্ছে পর্বত এই করে যুদ্ধ আর কি, কাশ্মীরের মধ্যে যেমন হয়েছিল সেরকম পাহাড় পর্বত ফুল করেছে, করে দূরে প্রজেক্টর মেশিন লাগিয়ে ভিডিও চালিয়ে দিয়েছে, ভিডিও প্লে করা আছে আর কি, এটা চলছে, দারুণ লাগছে। কিন্তু আর বক্সটা পুরো আসলে বক্স ফুল দেওয়া আছে না, বক্সে ডাইরেক্ট ফুল সাউন্ড দেওয়া আছে, এটা শুনতে কিন্তু গায়ের লোম যেন খারাপ হয়ে যাবে, এখানে যখন যাবে। এই যে এইটা চলছে না, অপারেশন সুন্দরে এটা চলছে, এটা যখন তুমি বক্সে ফুল সাউন্ড দেওয়া আছে না, গায়ে শোনা মানে এইটা বক্সে পুরো গায়ের লোম খারাপ হয়ে যাবে প্যান্ডেলে যাওয়া মানে, দারুণ করেছে। কিন্তু প্যান্ডেলটা আর একটু ভালো করা উচিত ছিল, প্যান্ডেলটা একটু করা হয়েছে, কিন্তু থিমটা খুব ভালো হয়েছে, আইটেমটা যারা নিয়েছে, যারা থিমটা করতে চেয়েছে সেটা খুব ভালো হয়েছে, কিন্তু অপারেশন সুন্দর দারুণ করেছে। এবারে প্রচুর লোকজন, মানে অসংখ্য, মানে তারপরে তো ওখানে দাঁড়াতেই পারছিলাম, তো পুলিশ পুলিশগুলো লেডি পুলিশগুলো আছে, খালি যাও ঠেলে বের করে দিচ্ছে, ভিতরে যে বেরিয়ে যাও, টোটাল দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না ওখানে, মোবাইল নিয়ে কেউ দাঁড়াবে না, সব চলে যাও, ভিতরে যাও, আর ক্যামেরা করতে খুব বাধা দিচ্ছে ওরা। এটা অনেকবার গন্ডগোল হলো না, এটা নিয়ে অপারেশন সুন্দর এই প্যান্ডেল নিয়ে গন্ডগোল হলো শুনছি, তোমরা যাও সব বলবো না, এত কিছু বন্ধ করে দিচ্ছিল, এই শুনছি অপারেশনের পরে আবার চালু করেছে, গন্ডগোল হয়েছে। এই স্টেশন থেকে পুরো একদম 4 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে মানুষদের হ্যারাসমেন্ট দিয়ে ঢোকাচ্ছে, যাতে প্যান্ডেলে লোক না হয়। মায়ের অত রাজনীতি ফাতি অত বুঝি না আমরা, তো যা চলছে চলুক, ভালো লেগেছে প্যান্ডেলটা, সুন্দর হয়েছে। এটা যেটা অপারেশন সুন্দর হয়েছিল, যারা জানে না তারা একটু ওখানে গিয়ে বুঝতে পারবে, জানতে পারবে যে কেউ করেছিল, মেরেছিল, এই জন্য মুভি অপারেশন সুন্দর করেছিল, যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, দারুণ করেছে ফিল্মটা, আইটেমটা দারুণ হয়েছে, সুন্দর করেছিল প্যান্ডেলটা। এখানে আবার মন্ত্রী অমিত শাহ এসেছিলো উদ্বোধনের দিন,
উদ্বোধন করে গেছে। তারপরে শুভেন্দু অধিকারী, অমিত শাহ এরা আসছিলো, দেখেছি ভিডিও, উদ্বোধন করে গেছে এই মন্দিরটা। মন্দিরটা খুব ভালোই হয়েছে, আর একটু ভালো করে ভালো ছিল, কেননা যেহেতু নামটা অনেক বড়ো না, সন্দেশ ভাইরাল খুবই, সেই অনুযায়ী একটু মন্দিরটা আরও একটু বড়ো ভালো করা উচিত ছিল মনে হচ্ছে। তারপরে অনেক গন্ডগোল ফন্ডগোল হচ্ছে শুনছি, যাও তাও চলছে মানে খুব ভালো, প্রচুর পাবলিক। অন্যান্য মন্দিরে যে ঘুরেছি যত ভাইরাল মন্দির আছে তার থেকে ডবল পাবলিক, এখানে প্রচুর মানুষজন। এখানে মানুষজন আসা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে শুনেছি, রাস্তায় যে 4 কিলোমিটার হাঁটতে হচ্ছে তাও কিন্তু মানুষজন আসছে। হাঁটতে বলতে ইচ্ছা করে ওটা করেছে, ব্যারিকেড করে দিয়ে পুলিশ দিয়ে পুরো। এখানে এত পুলিশ কী জন্য বলতে পারবো না, যেমন সে যুদ্ধপতি হলে যত পুলিশ হয় এখানে এত পুলিশ। পুলিশ বলতে কলকাতা শহরে অন্যান্য প্যান্ডেলের থেকে এখানে দুগুণ পুলিশ, পুরো একদম স্টেশন থেকে লাইন করে। আবার ভিতরে গেলাম, থিমটা ভালো, পাশের দেওয়ালে পুরো প্যান্ডেলের দেওয়ালে দেওয়ালে মানে একজন নারীর ছবি আছে যাতে সিঁদুর লাগানো আছে, অপারেশন সিঁদুর বলে, সে সিঁদুরের নারীর মাথায় সিঁদুর, সেটা মায়ের মাথায় সিঁদুর, ধরো স্ত্রীর মাথায় সিঁদুর, সেরকম করেছে আর কি। সিঁদুর অপারেশন সিঁদুর বলে, অপারেশন সিঁদুরের সমস্ত মেয়েদের মুখ দিয়ে সিঁদুর লাগানো আছে, সেটা করেছে। মায়ের মুখ দিয়েছে বলতে পারবো না, সিঁদুর লাগানো আছে। আর প্রতিমাটা ভালো হয়েছে, প্যান্ডেলের থেকে একটু প্রতিমাটা আরও একটু কমা হয়ে গেছে, বোধহয় প্রতিমাটা আরও একটু ভালো করা উচিত ছিল। অন্যান্য ছোটোখাটো প্যান্ডেলে কিন্তু আরও ভালো প্রতিমা হয়েছে। এই প্যান্ডেলটা খুব যেহেতু বড়, নামও বড়, ঠাকুরটা একটু ভালো হলে ভালো হতো, ঠাকুরটা একটু কমা হয়ে গেছে দেখছি। প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, পর্বত করেছে যেহেতু, ওই জন্য হয়তো অন্যান্য প্যান্ডেলের কাছে মনে যায় তাই তো পর্বত, সে তো আরও ডিজাইন বেশি, কিন্তু এ পর্বত করেছে তো এই জন্য বেশি ডিজাইন হবে না। প্রজেকশন দিয়ে চালিয়ে দিয়েছে, এই যে ছবি চলছে ভিডিও, আর বক্সের সাউন্ড চলছে না, গায়ের লোম পুরো জ্বালিয়ে যাবে, দারুণ লাগছে। কিন্তু এখানে প্রচুর লোক বাইরে থেকে এবার ভিডিওটা করলাম আমি, থাকতে দিচ্ছে না ভিতরে, বের করে দিচ্ছে তো পুরো, যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। ভিডিও করা খুব মুশকিল হচ্ছে এখানে, মোবাইলটা হাতে রাখছি তো রিস্ক হয়ে যাচ্ছে, যদি কেউ ট্রেনে সার্চ করে ওখান থেকে বেরিয়ে এসে সোজা মিষ্টি দোকানে ঢুকে মিতা রাবড়ি খেয়ে যাচ্ছে। আমি 2-4 পিস মিষ্টি নিলাম, নিয়ে অল্প কিছু খেলাম, মিতা রাবড়ি খেতে খেতে আমাকে দিল আর খাবো না, নিলাম আমি খেয়ে নিলাম। তারপরে ওখান থেকে বাস ধরে সোজা এলাম শ্রীভূমি যাওয়ার জন্য রেডি হয়েছি বাস ধরে। শ্রীভূমি এখানে নেমেছি, এখানে এটা যে লন্ডনে কী যে আছে ওইটা ঘড়ি টাইপের, নামটা ভুলে গেছি, ওইটা ওখানে করেছে প্রথমে রোডের সাইডে, যেখানে মেন মোড়, সেই মোড়ের মধ্যেই করেছে। ওখান থেকে নেমে মেন যেটা গেটের মধ্যে যাচ্ছে, কিন্তু এখানে ব্যারিকেড অনেক বড়, রাস্তার মাঝে পুরো রাস্তাটাকে ব্যারিকেড করেছে, ওই জন্য তো এই জন্য এখানে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে কিন্তু এই যে গেটগুলো করেছে, পুরো রাস্তা যে লাইটিং করেছে, পুরো রাস্তার ডিসপ্লে এলইডি লাগিয়েছে, এলইডি, কোনো আলকা কোনো লাইট নয় কিছু নয়, পুরো যে গেটগুলো সব প্রতিটা গেট এলইডি দিয়ে পুরো বানিয়েছে, দুদিক থেকে এলইডি লাগানো আছে, দিয়ে গেটগুলো বানিয়েছে। প্রচুর টাকা খরচা করেছে দেখছি, যত জায়গায় প্যান্ডেল আছে সবচেয়ে বাজেট মনে হয় এখানেই বেশি। পুরো রাস্তা, পুরো 1 কিলোমিটার রাস্তায় এলইডি লাগিয়েছে, এটা হচ্ছে মেন গেট এখানকার, এইখান থেকে ঢুকতে হবে ভিতরে, এটা মেন গেট করেছে। আর পুরো রাস্তাটা এলইডি, সব এলইডিতে সব দেখছি, বড় রকম বাড়ির অ্যাড চলছে, প্রোডাক্টের অ্যাড চলছে, জুয়েলার্সের অ্যাড চলছে, কিছু পার্টিরও সিন দেখাচ্ছে দেখছি, বড় পার্টির, সেগুলোও দেখাচ্ছে। ভালো, অনেক টাকার বাজেট দেখলাম এখানে প্যান্ডেলে, গেট প্রচুর টাকার বাজেট, ইয়ে প্যান্ডেলও এলইডি লাগানো, আর প্যান্ডেলটা দারুণ করেছে। আর প্যান্ডেলটা কী দিয়ে করেছে বুঝতে পারলাম না, প্লাই দিয়ে মনে হয় ছোটো ছোটো করে কেটে কেটে ডিজাইন করেছে, না কোনো আর্টিফিশিয়াল কিছু দিয়ে করেছে বলুন। প্যান্ডেলটা খুব মজবুতই দেখছি, প্যান্ডেলটার মধ্যে কোনো কাপড়ের কোনো ব্যবহার হয়নি প্যান্ডেলটার মধ্যে। অন্যান্য প্যান্ডেলে তো কাপড় ফাপড় দিয়েছে, কিছু দিয়েছে, বা আর্টিফিশিয়াল কিছু আছে, এখানে কিন্তু পুরো মনে হচ্ছে ডাইরেক্ট প্লাইকে কেটে 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 এরকম মন্দির করেছে মনে হয়, দিয়ে উপর থেকে প্রাইমার করেছে বা কিছুটা, বড় ভালো লাগে দেখতে, দারুণ চকচক করছে পুরো, যেন চোখের মধ্যে যেন লাইট রিফ্লেক্ট করছে পুরো। প্যান্ডেলটা দারুণ করেছে, ডিজাইন তো অসংখ্য। আর প্যান্ডেলের মধ্যে চারদিকে এলইডি পুরো সেটেল করে লাগানো আছে, পুরো সেট করে মেকআপ করে বসানো আছে, প্রতিটা এলইডিতে অ্যাড চলছে, কোনো না কোনো কিছু অ্যাড চলছে, মানে বাজেট খুবই হাই এখানকার। প্যান্ডেলটা খুব দারুণ হয়েছে। আর হ্যাঁ, এখানকার যত প্রতিমা দেখেছি, এখানকার প্রতিমা সবচেয়ে হাইস্ট টপ আমি বলবো, কারণ মায়ের প্রতিমা দারুণ বানিয়েছে, দারুণ বলতে যত প্রতিমা আছে আমি দেখেছি ওদিকে, সব থেকে এটা হাইস্ট লাগছে আমার, ভালো লেগেছে প্রতিমাটা সবচেয়ে আমার, দারুণ করেছে প্রতিমাটা। কেন অর্জুন ক্লাব যেটা আছে তোমার দমদম থেকে একটু গেলে অর্জুনপুরে আমরা সবাই ক্লাব যেটা আছে, সেখানেও প্রতিমা ভালো হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু সেখানে প্রতিমার থেকে এখানটার ভালো হয়েছে, সেখানে তো মা খালি একটা ইউনিক টাইপের রূপ দিয়ে দিয়েছে, এই জন্য ভালো লাগছে। এখানকার প্রতিমাটা দারুণ হয়েছে, প্যান্ডেল হয়তো সেখানে ভালো হতে পারে, কিন্তু এখানে প্রতিমা দারুণ হয়েছে, মায়ের প্রতিমাটা খুব দারুণ। আর প্যান্ডেল এখানেও বাজেট খুব হাই, সেটা হয়তো ফিউচারিস্টিক প্যান্ডেল, এটা হয়েছে
নর্মালি প্যান্ডেল, কিন্তু এখানে প্যান্ডেলটা খুব দারুণ করেছে, ডিজাইন খুবই ভালো হয়েছে। এখানে ভালো লেগেছে আমার। এসে যখন ভিতরে যায় না, ভিতরে মহলটা পর্যন্ত মনে হয় একটা রাজমহলে চলে এসেছি। দারুণ করেছি, দারুণ দারুণ থিমটা খুব দারুণ হয়েছে। ওখানে থাকতে গেল না বেশি, ভিতরে মনে হচ্ছিল রাজার বাড়িতে চলে এসেছি, যে বড় মুভির মধ্যে দেখা রাজার বুড়ি রাজমহলটাও সেরকম করেছে, খুব সুন্দর তুলে ধরেছে। ওখান থেকে বেরিয়ে একটা ইউনিক পান দোকান দেখলাম, পান দোকানে দাঁড়িয়ে একটু পানগুলো দাম জিজ্ঞাসা করছিলাম। 110 টাকা, 30 টাকা, 50 টাকা, 50 টাকা করে বলছিল। দারুণ পানগুলো সবাই খাচ্ছে, দিয়ে প্রচুর ভিড় পান দোকানে। পানের মশলা থেকে দেখে শুধু কত রকম মিষ্টি ফিষ্টি, কিশমিশ, কাজু ফাজু কত কিছু দিচ্ছে পানের লোক বানাতে। দেখছিলাম খালি কীরকম হবে। আমি একটা নিলাম পান, আমি কিন্তু খাই না, এটা দেখে মানে একটু লোভ লাগলো আমার, এটা খেয়ে দেখি কীরকম। একটা নিলাম, আমি অর্ধেক খেলাম, নিজে অর্ধেক খেলাম, খুব ভালো মিষ্টি লাগছে। পানের কোনো স্বাদ নেই। আগে যে অন্যান্য পান যে একটা গন্ধ মানে সেরকম গন্ধ খুবই কম, শুধু মিষ্টি মিষ্টি দিয়েছে না, মিষ্টি। ওখান থেকে এসে পান একটা খেয়ে তারপরে এখানে আবার যেখানে রাস্তার সাইডে ভালো প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর, পুরো এলইডি দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে। ভিতরে কাপড়ের থিম করেছে, এড করেছে, সামনে পুরো প্যান্ডেলটা যে ডিজাইন পুরো এলইডি লাগিয়ে মায়ের ভিতরে বিষয় হচ্ছে আরতি হচ্ছে। সেই আরতিটাকে সেখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে, এখানে ক্যামেরা লাগানো আছে, এখান থেকে ভেতরের দৃশ্যটা বাইরে থেকে এলইডি দিয়ে চলছে। প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, মায়ের মূর্তিও ভালো হয়েছে। ওখান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে মাটির তল, এটা আছে মাটির তল, সেভাবে মাটির তল দিয়ে রাস্তা করা আছে ওপার যাওয়ার জন্য। বড় রাস্তার মোড়ে তো পুরো পুজো হচ্ছে না, ওখান থেকে রাস্তার মোড়ে পাশে রাস্তা ক্রস করার জন্য কোনো লাইন নেই, এই জন্য মাটির তল দিয়ে লাইন করা আছে। মাটির তলে ঢুকেছে, এটা মাটির তল দিয়ে রোড ক্রস করছে। উপরে কিন্তু গাড়ি চলছে, আমাদের রোড আছে, উপরে রোড আছে, গাড়ি চলছে, নিচে একটা মাটির তল দিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে ও সাইডে উঠে এই পাশে রোডে উঠবো আমরা, সে পাশে ছিলাম। তারপরে রোড পারাপার করলাম, এসে মাটির তল দিয়ে এসে বেরিয়ে এখানে আবার বাস ধরলাম। প্রচুর বাচ্চা ছিল কাছে, তো প্রচুর কষ্ট হচ্ছিল, মানে গরম লাগছিলো প্রচুর। ওখান থেকে চলে গেলাম পুরো একদম আমাদের বাড়ি থেকে পরের দিন দশমীর দিন, এটা দশমীর দিন গেলাম ডানকুনিতে। আমাদের এই ডানকুনি থাকি তো, ওইখানে ডানকুনিতে দেখে না, এখানে বিষাক্ত মারাত্মক প্যান্ডেল হয়েছে। এখানে কিন্তু আমি কখনো দেখিনি, কলকাতায় ছুটতে আছি, আমাদের রুমের পাশে এত ভালো মন্দির রয়েছে, আমি তো যাইনি কোনো সময়। দারুণ প্যান্ডেল, মারাত্মক। এটা শুধু গেটটা, প্যান্ডেলের গেটটাতেও কত সুন্দর, সমস্ত লাইট খুলে দিয়েছে। দশমীর দিন তো মায়ের মূর্তিও বের করে নিচ্ছে প্যান্ডেল থেকে, বের করে গাড়ির মধ্যে তুলে দিয়েছে। খালি প্যান্ডেলটা দুটো তিনটে লাইট রাখছে, লোকজন আসছে বলে, এগুলো পুরো একদম সব খুলে ফেলেছে, লাইট ফেট খুলে দিয়েছে, অনেক কিছু ডিজাইন ফ্যান সব প্যান্ডেল থেকে খুলে দিচ্ছে, আরও কাজ করছে, অনেকে এসে খোলাখুলি হচ্ছে, খোলাখুলি তাও এসে লাইট ফাইট নেই, তাও যখন দেখি না এসে দারুণ প্যান্ডেল, দারুণ অসাধারণ হয়েছে। মানে আমি কলকাতায় ছুটে পা ব্যথা করলাম, এত কষ্ট করলাম, কিন্তু আমার রুমের সাইডে যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে সেটাই আমি জানিনি, দেখিনি এখনো অবধি। দূরে যাচ্ছি আমি রুমের পাশে, আর কী হবে বলে এখানে না দেখে রোজ শুধু কলকাতায় ছুটছি, কিন্তু এখানে যে এত সুন্দর প্যান্ডেল করেছে, দারুণ প্যান্ডেল করেছে, আমি তো দেখিনি। অসাধারণ, মানে কোনো জবাব হবে না, কোনো তুলনাই নেই প্যান্ডেলটার। মায়ের মূর্তিটা আমি ঠিক করে দেখতে পাইনি, ভিতরে যেমন যায় না বের করে নিয়েছে প্যান্ডেল থেকে। ভালো হয়েছে, মায়ের মূর্তিটা ভালো হয়েছে, প্যান্ডেলটা খুবই অসাধারণ। প্যান্ডেলের ভিতরে যাচ্ছি যখন দেখি না, মায়ের লক্ষ্মী প্রতিমা খালি আছে দেখছি, গণেশ কার্তিক, লক্ষ্মী গণেশটা দেখতে পাচ্ছি খালি। তোমার ওই সরস্বতী কার্তিক কোনো গাড়িতে তুলে দিয়েছে আগে, মা দুর্গা মূর্তিটা তুলছে, সমস্ত দাদা ভেড়া তুলছে, মা দুর্গা মূর্তিটা প্যান্ডেল থেকে বের করে প্যান্ডেলের ওই সাইডে খুলে দিয়েছে টোটালি, দিয়ে গাড়ি ঠেকে দিয়েছে, গাড়িতে করে তুলছে। বিসর্জনের দিন, একটা দশমীর দিন, এই 9টার দিকে আমি গেছিলাম প্যান্ডেলটাতে, 9টার দিকে থেকে গাড়িতে তুলছে প্যান্ডেল, ওখানে খুলে বেরিয়েছে সাইডে, খুলে গাড়িতে তুলছে প্যান্ডেলও। মিস্ত্রি সব প্যান্ডেল খোলা শুরু করে দিয়েছে, এবার খোলাখুলি হয়েছে, ভাঙাভাঙি হয়ে ঠাকুর তোলা হয়ে গেছে, তাও দেখি না এসে এত সুন্দর। তাহলে যদি লাইটিং ফাইটিং লাগানো চলছিল, যখন লাইট ফাইট জ্বলছিল তখন কী লাগছিল, দারুণ হয়েছে, অসাধারণ করেছিল তখন, হয়তো এখনও অসাধারণ লাগছে, তখনও আরও অসাধারণ ছিল প্যান্ডেলটা, দারুণ হয়েছে। এবার ওখান থেকে এসে একটু এগিয়ে গেলাম, এখানেও দেখি না একটা পুকুরে পাড়ে, যেটা অ্যাসবেস্টস বা টিন বলে, ওইটা দিয়ে